নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো 3 রকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের বানাবো সব রকম সবজি দিয়ে খিচুড়ি, গোবিন্দভোগ চালে মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর সঙ্গে থাকবে লম্বা লম্বা বেগুন ভাজা আর টমেটোর চাটনি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। দারুণ স্বাদের একটা রেসিপি খিচুড়ি। আর শীতের সময় তো সব রকম সবজি পাওয়া যায়, মটরশুঁটি, ক্যাপসিকাম, এটা অনেক কিছু থাকে। তো সুন্দর করে আমি আজকে খিচুড়ি বানাবো। সবসময় তো চিকেন না হয় মটন এরকম খাওয়া হয়, তো আজকের বানিয়ে দাও খিচুড়ি। তো খিচুড়ির সঙ্গে এই যে সুন্দর বেগুন নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে ভাজা হবে, আর টমেটোর কাজু কিশমিশ দিয়ে চাটনি বানাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি সুন্দর করে খিচুড়িটা বানাবো। তো কি কি নিয়েছি মশলা খিচুড়ির জন্য একবার পরিচয় করে দেব, আসুন। তো খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 500 গ্রাম নিয়েছি, মুগ ডাল নিয়েছি 500 গ্রাম, এটা সোনা মুগ ডাল আছে, সুন্দর একদম কুচো কুচো, দেখতেও খুব সুন্দর। 500 গ্রাম ডাল আর 500 গ্রাম চাল। তো নিরামিষ বানাবো, এখানে পেঁয়াজ রসুন কিছু দেব না। তো আদা নিয়ে নিয়েছি কিছুটা, সুন্দর করে ছাড়িয়ে বেটে নেব, আদা বাটনা দেবো। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনিয়া নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, সাদা সরিষা, কালো সরিষা, এখানে জিরে নিয়েছি, এখানে একটা স্টার ফুল নিয়েছি, এখানে জায়ফল নিয়েছি আধখানা, জয়িত্রী নিয়েছি, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, এখানে নিয়েছি লবঙ্গ, এখানে নিয়েছি কালো মরিচ, এখানে নিয়েছি শাহ মরিচ, আর এখানে নিয়েছি আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। চাটনি দেব আর একটু খিচুড়ি দেব, গালে একটু পড়লে, কিশমিশ পড়লে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। আর এখানে কাজু তো গালে পড়লেই ভালো লাগে। আর কাসুরি মেথি নিয়েছি কিছুটা, খিচুড়ি নামানোর আগে একটু ছড়িয়ে দেব, গন্ধটা সুন্দর হবে। তো সব কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, আমি একটু কড়াতে হালকা করে ভেজে আমি শিলে হাতে গুঁড়ো করে নেব। এই ভাজা গুঁড়ো মশলাটা আমার হাতে তৈরি, তো দিলে এর একটা স্বাদ, দারুণ একটা মিষ্টি গন্ধ আসবে, আর স্বাদটা বাড়িয়ে দেবে, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে। আমার ফেসবুক আর ইউটিউবের চ্যানেলের সব বন্ধুদের বলছি, আর যারা আমার থেকে ছোট তারা ভাই ও বোনেদের বলছি, খুবই ভালো লাগবে। দারুণ স্বাদের একটা বড় ভিডিও, পুরো দেখতে থাকবেন, ভালো লাগবে। তো আমি এবারে সব কিছু কেটে নেব, নিয়ে মশলাটা গুঁড়ো করে নেব ভেজে। তো আগে মশলা সব কিছু সবজি আমি কেটে নেব, আগে বেগুনটা কাটবো। লম্বা লম্বা করে বেগুন ভাজা খাবে বলেছে, লম্বা লম্বা করে বেগুন ভাজা আমি বোটা সমেত লম্বা লম্বা করে কেটে নেব। মশলা লাগিয়ে একদম ফ্রেশ বেগুন লম্বা লম্বা করে ভাজবো, বড় বড় বেগুন, সুন্দর একদম টাটকা বেগুনগুলো সব কাটা হয়ে গেল, ধুয়ে নেব, গোটা ভাজবো। তো সবজিগুলো এখানে ঢেলে নেব, সব সবজিগুলো আমি একে একে সুন্দর করে কেটে নেব। এই সময় সব রকম সবজি পাওয়া যায়, সিম, বিন কড়াই। আর পেঁয়াজ রসুন দেবো না কেন, গোবিন্দভোগ চালের গন্ধটা তাহলে পাওয়া যাবে না। এইভাবে আমি সব কিছু সবজি কেটে নেব। বিন কড়াই, এটা পেকে গেছে, দেওয়া যাবে না। মটরশুঁটিগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। তো একে একে আমি মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিলাম। খুব কচি শুঁটি, এখন পাকেনি ভালো, পুরুষ্ট হয়নি। এই যে কচি কচি শুঁটি, সুন্দর করে গাজরগুলো একটু এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে কাটবো।
ছোট ছোট করে দিলে সব কিছু ঘেঁটে যাবে, খিচুড়ির সঙ্গে ভালো লাগবে। টাটকা ফুলকপি নিয়ে এসেছি বাজার থেকে, সুন্দর করে কেটে নেব। ছোট ছোট করে কাটলে ভাজতে সুবিধা হবে। একটা ছোট্ট সাইজের বাঁধাকপি নিয়েছি, সুন্দর করে কেটে নেব। ছোট্ট একদম কচি বাঁধাকপি। খিচুড়ির সঙ্গে পড়লে ঘেঁটে যাবে, খুব বেশি ছোট করতে লাগে না। এইভাবে আমি বাঁধাকপিটা সুন্দর করে কেটে নেব। একটা সুন্দর ছোট্ট কচি লাউ নিয়ে এসেছে বাজার থেকে, একদম টাটকা, তো অল্প একটু কেটে নেব। কচি লাউ একদম মচমচ মচমচ করছে। ও, এই ছোট অংশটা দেবো। কচি লাউ একদম দানা হয়নি। এই কচি লাউ দিয়ে আর একটা রেসিপি হবে, নারকেল কুড়ো দিয়ে মুগের ডাল বানাবো, ওই আধখানাটা দিয়ে, হাফটা। এরকম ভাবে কেটে নেব। মূলোটা কেটে দেবো ছোট ছোট করে। আরেকটা ছাড়িয়ে নেব, কোলা বেরিয়ে যাচ্ছে। বড় করে দেব। আরেকটা দেবো আলু। কচি পালং শাক। কেটে নেব। সুন্দর করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি, টমেটোগুলো কেটে নেব। টমেটোর চাটনি বানাবো। আপনাদের দাদা বাজার থেকে সুন্দর একদম পাকা পাকা টমেটো নিয়ে এসেছে, সুন্দর করে টমেটোগুলো কেটে নেব। খেজুর নিয়ে এসেছে, এই জলের মধ্যে ধুয়ে নেব। খেজুর তো একটা কেমন মিষ্টি থাকে ভাব, তো আমি সুন্দর করে ধুয়ে কেটে নেব। সুন্দর করে কেটে নিলাম, ব্যাস। আর খেজুরগুলো ধুয়ে রেখেছি, কাটবো। আর এখানে আপনাদের দাদা অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছে, একটু কেটে নেব, খিচুড়ির মধ্যে দেব। এই কটা কেটে নেব।
চাটনির জন্য খেজুরগুলো কেটে এক ধারে রেখে দেবো। ধুয়ে নিয়েছি। আদাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আদাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে সব কিছু সবজি এবার আমি ধুয়ে নেব। নিয়ে এসে গ্যাসটা জ্বালিয়ে দেব। দিয়ে প্রথমে আমি শুকনো খোলায় গোটা মশলাগুলো ভেজে নেব। নিয়ে শিলে হাতে গুঁড়ো করে নেব। নিয়ে তারপর আমি রান্নাঘরে একে একে রান্নাটা কমপ্লিট করব। আদাটা ছাড়িয়ে নিয়ে আমি সব কিছু ধুয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমার সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। সব কিছু ধোয়া হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। দুদিকে গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়া জেলে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। সব কিছু গোটা মশলা আমি ভেজে নেব। দারচিনি, লবঙ্গ সব কিছু গোটা মশলা একসাথে ভেজে নেব। তিনটে তেজপাতা নিয়েছি, ছিঁড়ে দেব এর সঙ্গে। সুন্দর করে মশলা লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি কড়া করব না, সেন্টটা তাহলে অত ভালো হবে না। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢেলে নেব। কড়া গরম হচ্ছে, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। মুগের ডালটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে মুগের ডালটা দিয়ে দেব, ভেজে নেব। চাল ডাল সমানে সমানে নিয়েছি, তাহলে ভালো হবে। চাল বেশি নিলে, ডাল কম নিলে ভালো হবে না। 500 চাল তো 500 মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে তেল দেব। বেগুনের মধ্যে লবণ দিয়ে দেবো, 1.5 চামচ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। বড় বড় বেগুন ভাজা ভালো লাগবে খিচুড়ির সঙ্গে। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দেবো। লম্বা লম্বা করে বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে। একটা ডিশ ঢাকা দেবো, তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে। একটু পরে খুলে দেখবো, 5 মিনিট পরে। বেগুনটা এবার ঘুরিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে লাল লাল করে ভাজা। তো ডালটা ভেজে দিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দেবো। ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। গুঁড়ো করে নেব পুরো মশলাটা। আমার সুন্দর করে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, ভাজা মশলা। তো আমি একটা পাত্রে তুলে নেব। একদম সুন্দর করে করে নিয়েছি, খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। মাটির পাত্রে তুলে নেব। এই শিলের মধ্যে কেটে ধুয়ে রাখা আদা কুচিটা বেটে নেব। একটু জল নেব। বেগুন ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব।
আর এক খোলা চাপিয়ে দেবো। মশলার ডিশটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে খুলবো। ততক্ষণে আদাটা বেটে নেব। আদাটা সুন্দর করে বেটে নেব। আদাটা এবারে তুলে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, 2 পিস লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো, সবজিগুলো ভাজবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো টমেটো কুচি। দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি, কেটে ধুয়ে রেখেছি ফুলকপি। দিয়ে দেবো আলুটা, একবার নাড়বো হয়ে যাবে। ফুলকপি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একে সব রকম সবজি দিয়ে দেবো। ফুলকপিটা একটু ভাজা হোক। ফুলকপি আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সিমটা, কেন এগুলো সময় লাগবে ভাজতে। দিয়ে দেবো বিন কড়াই, বিন কড়াইয়ের সঙ্গে মূলোটাও দিয়ে দেবো। গাজরটা দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। এখন এগুলো সব কিছুক্ষণ ভাজবো। আর বাঁধাকপি, লাউ আর মটরশুঁটিটা পরে দেবো। বাঁধাকপি লাউ দিলে জল বেরিয়ে যাবে, সবজিগুলো ভালো ভাজা হবে না, ওগুলো ওই জন্য এখন দেবো না। আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হবে। একটা ডিশ ঢাকা দিয়ে দেবো, একটু নরম হয়ে যাক। তো সবজিগুলো ভাজা হচ্ছে, একটা ডিশ ঢাকা দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। এদিকে চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হচ্ছে, চাল ডাল বেশ গলে গলে গেছে। তো আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে গোবিন্দভোগ চাল তলায় লেগে যেতে পারে। তো আমি ছাদের টবে লঙ্কা চারা দিয়েছি, সুন্দর লঙ্কা হয়েছে, বেগুনি কালারের লঙ্কা। গোটা কত তুলে নিয়ে আসবো। কাঁচা লঙ্কা আছে তো গাছের লঙ্কার একটা টেস্টি। গোটা কত লঙ্কা তুলে নিয়ে আসবো, ছাদের টবে যাবো, আসুন। তো এই যে গাছে করলা হয়েছে, একদিন তুলে রেসিপি করেছি, প্রচুর হয়েছে। এই যে গাছে ভর্তি হয়ে গেছে করলা, অন্যদিন তুলে আর একটা ভিডিও করব। তো এই গাছে লঙ্কা হয়েছে, আমি কিছু খিচুড়ি দেব, লঙ্কা তুলে নেব। গাছের লঙ্কা ভালো লাগছে তুলতে, গাছের লঙ্কা তুলে আর একদিন রেসিপি করেছি। তো আজকে আমি খিচুড়ির মধ্যে দেব। 4-5টা তুলে নেব। 4 পিস তুলে নিয়েছি, কি সুন্দর দেখুন। এসব সবজিগুলো সুন্দর করে হাফ ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি কেটে ধুয়ে রাখা কচি লাউ আর বাঁধাকপি। লাউ বাঁধাকপি দিয়ে এখনো ভাজবো। এই সবজিটা পুরো তরকারির মতো পুরো কষে সুন্দর কষা হয়ে গেলে মশলা টশলা দিয়ে তবে আমি চাল ডাল সিদ্ধ করে রাখা আছে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, এইগুলো চাটনির মধ্যে দেবো। লবণ লঙ্কা গুঁড়ো এখন দেবো না, হলুদ গুঁড়ো পরে দেবো। সবজি ভালো করে কষে, সবজিটা যত ভালো ভাজা হবে খিচুড়ির স্বাদটা তত ভালো হবে। গাছে 4টে লঙ্কা তুলে নিয়ে এসেছি, বেগুনি কালারের গুড়ের লঙ্কা এই কটা।
এই 4টে আমি মোটা ছাড়িয়ে চেলা করে দিয়ে দেবো, একদম টাইট, চাকু গলছে না। লঙ্কাগুলো কেটে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি, দিয়ে দেবো অল্প ধনিয়া পাতা দেবো, আর অল্প ধনিয়া পাতা কুচি। খিচুড়ি হয়ে গেলে খিচুড়ির ওপরে ছড়িয়ে দেবো। এবার আমি সুন্দর করে কষাতে থাকবো। ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো এবারে আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণটা। এবারে দিয়ে দেবো একটু ভাজা মশলা, ভেজে গুঁড়ো করে রাখা মশলা হাফটা দিয়ে দেবো। হাফটা ভাজা মশলা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। এবার হাফটা ভাজা মশলা রেখে দিয়েছি, খিচুড়ি নামানোর সময় উপর থেকে একটু ছড়িয়ে দেবো, দিলে দারুণ একটা সেন্ট দেবো। তো আমার এদিকে আমার সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, চাল আর ডাল ভালো করে মিলে গেছে। এই যে আমি এবার সবজিটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো, টমেটোর চাটনি বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো সরিষা, অল্প করে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন ভালো করে সরিষা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু আদা বাটা। চাটনিতে একটু আদা বাটা দিলে সেন্ট হয় ভালো। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ। এই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ আর খেজুর একসঙ্গে কেটে ভিজিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষে নেব। টমেটোর সঙ্গে একটু গলে গলে গেলে তারপরে চিনিটা দেব। একটা ডিশ ঢাকা দিয়ে দেব, একটা ডিশ চাপা দিলাম, দিয়ে একটু সুন্দর করে আমি 5 মিনিট ফোটাবো। 5 মিনিট ফুটে গেলে এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে কমপ্লিট। তো আমি একটু ধনিয়া পাতা দেব কুচনো, কাসুরি মেথি দেব, এই ধনিয়া পাতা, কাসুরি মেথি, একটু মিষ্টি দেব, এই ঘেঁটে দিচ্ছি একটু সুন্দর করে। সব কিছু সবজি ভালোভাবে গলে গেছে, তো সুন্দরভাবে আমার খিচুড়িটা হয়ে গেছে। 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ দেবো, অনেকটা খিচুড়ি তো 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ঘিটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এবারে দিয়ে দেবো সব রকম ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা, এই দিয়ে দিলাম। দিলে দারুণ স্বাদ ও গন্ধটা আসবে। ভাজা মশলা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দেব, চিনি ওই 2 চামচ মতো দেব। ব্যাস, এবারে একটু নেড়ে চেড়ে গ্যাসটা আমি অফ করে দেব। খিচুড়িটা আমার কমপ্লিট। এবার আমি একটা প্লেট চাপা দিয়ে দেব।
ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার খিচুড়িটা পুরো কমপ্লিট। 1 হাঁড়ি খিচুড়ি, আর সাথে নিয়েছি বেগুন ভাজা আর টমেটোর চাটনি। তো আমি নিয়ে চলে এসেছি। তো আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। গরম আছে, এই যে টমেটোর চাটনি আর খিচুড়ি, খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ দারুণ হয়েছে। এবার একটু চাটনি দিয়ে খেয়ে বলবো। খুব সুন্দর, দারুণ হয়েছে, খুব সুন্দর। লম্বা লম্বা করে বেগুন ভাজা, হাত দিয়ে খাই, চামচ উঠছে না। তো বেগুন ভাজা দিয়ে, এই যে হাত দিয়ে বেগুন ভাজাটা কেটে নিলাম, চাটনি নিলাম, তো খেয়ে বলবো। দারুণ, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা, কি কি দিয়ে বানিয়েছি আমি পুরো ভিডিওটা দেখিয়েছি। এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন, তো খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খাবেন। শীতের সময় সব রকম সবজিও পাওয়া যায়। তো এই জিনিসটা বানিয়ে খেয়ে কেমন হলো, একদম সব কিছু পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। আর যারা যারা চ্যানেলটিকে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।